ইরানের পরমাণু কর্মসূচি সবচেয়ে সংবেদনশীল উপাদান প্রায় 400 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম বর্তমানে কোথায় রয়েছে তা নিশ্চিত করে জানাতে পারছে না কেউই। ফোর্দো সহ একাধিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA বলছে মজুদ ইউরেনিয়াম ধ্বংস হয়েছে নাকি আগেভাগেই সরিয়ে ফেলা হয়েছে তা এখনও অজানা। অথচ এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত 9টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। আর এই নিখোঁজ ইউরেনিয়াম ঘিরে এখন সবচেয়ে বেশি মাথাব্যথা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের, যারা চায় এই অঞ্চল পরমাণু শক্তির একচেটিয়া নিয়ন্ত্রণ। গত সপ্তাহে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে চালানো বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন সবকিছু গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে IAEA প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন ফোর্দো সেন্ট্রিফিউজগুলো হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেখানে মজুদ উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রকৃত অবস্থা এখনও অজানা। এই ইউরেনিয়ামের 90% মাত্রায় উন্নীত করা হলে তা দিয়ে তৈরি করা হতে পারে অন্তত 9টি পারমাণবিক বোমা। রয়টার্স জানায় হামলার কয়েকদিন আগে ফোর্দো কেন্দ্রের বাইরে ট্রাক চলাচল দেখা গেছে স্যাটেলাইট চিত্রে। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন ইরান আগেই আন্দাজ করেছিলেন হামলা হবে এবং গোপনে ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে। তবে ট্রাম্প ও পেন্টাগন এ ধারণা নাকচ করে বলেছে ওরা কিছুই সরায়নি, ওগুলো খুব ভারী। তবে প্রশ্ন ওঠে, তাহলে কেন ইউরেনিয়ামের কোনো ধ্বংসাবিশেষ নেই? কেন IAEA এতদিন পরেও নিশ্চিত হতে পারছে না যে ইউরেনিয়াম ধ্বংস হয়েছে? এই পরিস্থিতিতে অনেকেই 2003 সালের ইরাক যুদ্ধের স্মৃতি টানছেন, যখন কথিত গণবিধ্বংসী অস্ত্রের সন্ধানে পশ্চিমা জগৎ এক রাষ্ট্রকে ধ্বংস করেছিল, অথচ পরবর্তীতে প্রমাণ মেলেনি কিছুই। ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং IAEA নিয়ম মেনেই চলছে। তবে পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনার পর দেশটির পার্লামেন্ট এরই মধ্যে সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিতের পক্ষে ভোট দিয়েছে। IAEA সাবেক পরিদর্শক ওলি হেইনন সতর্ক করে বলেছেন, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে যেখানে একটা ছোট ভুলই বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।